হাই, আমি ত্রয়ী। তোমাদের জন্য আজকে নিয়ে এলাম নতুন একটা প্রিপারেশন। তো এটা বলতে পারো নতুন, কিন্তু সাবেকি একটি রান্না। এটি আমাদের বাড়ির খুব পরিচিত একটি পুরনো রান্না, যেটা হচ্ছে ফুলকপি চিকেন। তো এটা অ্যাকচুয়ালি দেশি মুরগি দিয়েই আমাদের বাড়িতে হতো। তো আজকে তোমাদের সাথে চিকেনের সাথে শেয়ার করছি। তো আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি, যেমন চিকেন রান্নার প্রিপারেশন বা মাংস রান্নার প্রিপারেশনে লাগে সেইগুলোই ব্যবহার করেছি। তো প্রথমেই আমরা কি করব, ফুলকপিগুলোকে বেশ বড় বড় করে সাইজ করে কেটে, আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে, তো আমি 4 খাদি করেছি, লবণ হলুদ মিশিয়ে খুব ভালোভাবে মেখে নেব। চিকেনটাও আর ফুলকপি আলুটাও খুব সুন্দর করে ভালোভাবে মেখে নেওয়ার পর আমরা এটাকে কি করব, দেখো হলুদটা দিতে কত ভালো লাগছে। তবে মেখে কিছুক্ষণ যদি রেখে দেওয়া হয়, বড় বড় ফুলকপিগুলো সুন্দর একটু মজে যায়, মজে গেলে ভাজতে সুবিধা হয়। তবে তোমরা ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবে, একটু লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজবে, কেন অনেকটা ফ্লেমটা হাই হয়ে গেলে ফুলকপিগুলো ওপর থেকে পুরো জ্বলে যাবে আর ভেতরটাতে মানে কাঁচা ভাবটা সরবে না, তখন একটা গন্ধ ছাড়বে, কপির যে একটা গন্ধ হয় সেই গন্ধটা। তো আমি ভালোভাবে মেখে নিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, প্রায় 10 থেকে 15 মিনিট। তারপরে আমরা চলো প্রিপারেশনের দিকে এগোই। তো এর জন্য কি করব, যে মাংসটাও ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছি। মাংসটাতে নুন আর হলুদ মেখে একটু রেখে দিলে কি হয়, মাংসটার ভেতরেও লবণ হলুদের স্বাদটা খুব ভালোভাবে মিশে যায়। তো কড়াই নিয়ে এনেছি। এরপরে কি করব, সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে একটু আমরা এরপরে গরম হওয়ার পর ফুলকপি আর আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো কড়ার চারপাশে যেভাবে তেলটা বুলানো হচ্ছে, একটু বুলিয়ে নিলে কি হয় না, ফুলকপিগুলো ফেলার সময় না কোনো চেটাবে না কড়ার সাথে। তো এই জন্য কড়াইটা খুব ভালোভাবে গরম করে চারিদিকে তেলটা তোমরা ছড়িয়ে নেবে, এটা একটা টিপস। তো আশা করি অনেকেই জানো হয়তো, তাও আমি যেভাবে করি সেভাবেই বলে দিলাম। তো এই যে আলুগুলো ভেজে নিলাম, এরপরে একে একে ফুলকপিগুলো ভেজে নিলাম। তো এই যে প্রথমেই বললাম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে, তাহলে ভেতরে লাল লাল, কিন্তু কপিটা খুব সুন্দর করে লাল লাল করে তোমরা ভেজো। কপি যত লাল লাল করে ভাজা হয় তার তত ফ্লেভারটা খুব ভালো হয়। মাংসের ঝোলে মেশাও বা মাছের ঝোলে মেশাও, তাতে খুব ভালো ফ্লেভারটা বেরোয়। তো দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর ফুলকপিটা ভাজার পর কতটা কমে যায়, এটাই হচ্ছে একটা গুড একটা দিক, যে কমে যাওয়া মানে কি হয়েছে, আমাদের কপিটা অলমোস্ট 70% ডান হয়ে গেছে। তো এই জন্য কি করব, এবার কপিটাও যথারীতি তুলে রেখে দেবো। এবার কড়াইতে আমরা আরও অল্প কিছুটা তেল দেব, কেননা ওই তেলে তো হবে না। তবে ওই তেলের সাথেই তেলটা মিশিয়ে তোমরা ব্যবহার করো, কেননা ওই তেলটা কফির একটা ফ্লেভার থাকে। তো ওই ফ্লেভারটা আমি রাখতে চাইছি চিকেনে, যেহেতু এটা সাবেকি একটা রান্না, আমাদের বাড়ির পুরনো ভীষণ, যারা জানো আমাদের বাড়িকে তারা বুঝতে পারবে এইটা, যাদের কাছে পৌঁছাচ্ছে। তো এটা আমাদের বাড়ির, বললাম না, পুরনো রান্না, বাড়ির রান্না। তো সেটাই আমি আজ নিয়ে এলাম। তো এরপরে লবণ, তেলটা দেওয়ার পর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো এই সময় ভাজার সময় দেখবে একটু অল্প চিনি দেবে। তো চিনিটা দিলে কি হয়, কালারটা খুব ভালো চলে আসে। চিনি দেওয়ার পরে এরপরে যখন দেখো পেঁয়াজটা কমে গেল, ওর মধ্যে একটি টমেটো আমি হাফ করে মানে স্লাইস করে নিয়েছি। তো ওই টমেটোটাও ওর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, তো এতে আমি 1 চামচ ধনে গুঁড়ো ব্যবহার করেছি। তো সাইডে বাজি ফাটছে, আজকে ফাইনাল খেলা তো সেই জন্য। তো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো তো দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব। চাইলে তোমরা অল্প এতে জল ব্যবহার করতে পারো, তাহলে মশলাটার পড়বে না। তো দরকার হয় না আপাতত, কেন টমেটোর থেকে একটা রস বেরোয়, তো ওই রসে আপাতত ভাজা হয়ে যায়। আর আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট ছিল, ওইটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে যে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, এটা আমার কাশ্মীরি রেড মির্চ পাউডার, এটা কিন্তু পুরোটা গুঁড়ো লঙ্কা নয়, কেননা আমি রান্নায় সবসময় কাঁচা লঙ্কা ব্যবহার করি বলে আমি আর ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না। তো তোমরা চাইলে যে যেমন ঝাল খাও সেভাবে তোমরা অ্যাড অন করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এরপরে মশলাটা যখন তেল ছাড়া হয়ে গেছে, মাংসটাও ওই বাটি সমেত যেটা জল ছিল বেরিয়ে ওইটা সমেত দিয়ে দিচ্ছি। তো আমি একটু জল ধোয়া, তো জানো বাটি ধোয়ার জল ব্যবহার করতে ভালোবাসি। তো ওই জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে চিকেন যেভাবে রান্না হয়, কষিয়ে রসিয়ে বসিয়ে তোমরা সময় নিয়ে রান্না করো, তো ভীষণ
ভালো হয়। তো মাংস রান্নায় দেখো একটু তেল থাকবে, একটু মশলা থাকবে, না হলে মাংসটার ভেতরের জিনিসটা বেরোবে কী করে। ওর এবার যদি কেউ চাও তোমরা হালকাভাবে খাবে তো তোমরা তোমাদের মতো করতে পারো। তো আমি চিকেন বলো মাটন বলো আমি একটু অয়েলি ব্যবহার করতে প্রেফার করি। এই যে দেখো সাইড থেকে কষা হয়ে গেছে, কষা হয়ে যাওয়ার পর ফুলকপি আলুটাকে দিয়ে আবারও ভালোভাবে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নিলে দেখবে ভেতর থেকে পুরো জুসটা কপির মধ্যে আলুর মধ্যে ঢুকে যায়। তো তোমরা এটা ওপরেও দিয়ে দিতে পারো, কিন্তু এভাবে করে দেখো দারুণ হয় এটা। তো যাই হোক, তো ভালো রান্না হচ্ছে, দেখাচ্ছেই খুব সুন্দর কালারটা, তো খেতেও অসাধারণ হয়েছিল। তো তোমরা বাড়িতে যদি ফুলকপি যারা যারা ভালোবাসো, কারা ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানাও, হ্যাঁ। তো আমি জানতে পারবো, তাহলে ফুলকপির আরও কিছু প্রিপারেশন নিয়ে আসবো। এখন তো ফুলকপির সিজন। তো যাই হোক, তো এরপরে কষানোর পর আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে চিকেনটাকে ফুটতে দেবো। ফুলকপি তো অলমোস্ট আমার 70% ডান হয়ে গেছে। কষানোর পর চিকেনটাও 70% ডান হয়ে গেছে। তো বেশিক্ষণ মনে হয় না ফুটতে সময় লাগবে বলে। তো কফির ডাটাগুলো দেখো যেভাবে আমি জলে ডুবিয়ে দিচ্ছি, মাঝে দিয়ে দেবে, তাহলে কফিগুলো সেদ্ধ হবে আর চিকেনও সেদ্ধ হবে। এই জল যখন ফুটতে শুরু করবে, এই ফোটার সময় তোমরা গ্যাসটা একদম সিম করে দেবে। সিম করে দিয়ে কম গ্যাসে রান্না করবে, দেখবে সেই রান্নার স্বাদ অতুলনীয় হয়। তো একটাই রান্না করো, ব্যাস, আর কিছু দরকার নেই তার সাথে। তো দেখো কেমন সুন্দর লাল লাল হয়ে গেছে। ঠিক নামানোর আগে ছেঁড়া কাঁচা লঙ্কা 3 থেকে 4টি দেবে। তো ভীষণ একটা সুন্দর ফ্লেভার ছাড়ে এই কাঁচা লঙ্কাটার জন্য। আর তোমাদের যাদের বাড়িতে ছোটো ছোটো কুচু কুচু বাচ্চারা আছে, তাদের যদি খেতে মনে হয় তো তোমরা লঙ্কাটা অ্যাভয়েড করতেও পারো, সেইভাবে তোমরা ঝাল দেবে। তবে কাঁচা লঙ্কার ঝালে আশা করি কারোরই কোনো ক্ষতি হয় না। তো ভীষণ সুন্দর হয়েছিল। আর নামানোর আগে ওপর থেকে শাহি গরম মশলা, আমি এভারেস্টেরটা ইউজ করি, ভীষণ ভালো হয় ওটা। শাহি গরম মশলাটা ছড়িয়ে ব্যাস নামিয়ে দাও। গরম গরম ভাতের সাথে ভালো লাগলে লাইক শেয়ার করো আর পরিবেশন করো। থ্যাংক ইউ।